কারণ আমরা তপশিলি জাতির অন্তর্ভুক্ত আমরা স্টুডেন্ট, কিন্তু আমরা এসছি কারণ আমরা জাতিকে ছোটভাবে দেখার কারণে, কারণ আমরা আমার জাতিকে যে ছোটভাবে না দেখতো আমরা স্কলারশিপ দিয়ে হ্যাঁ ওরানি করতো না। কারণ ওবিসি তপশিলির মধ্যে উপজাতিও আছে, হ্যাঁ তপশিলি উপজাতিরা এরা স্কলারশিপ নিয়ে গেছে, কিন্তু আমরা তপশিলি জাতি হয়ে আমরা জাতিকে ছোটভাবে দেখে আমরা কিছু করছি, আমরা জাতিকে ছোটভাবে দেখছি ডিপার্টমেন্ট, তার কারণে আমরা স্কলারশিপটা পাচ্ছি না, আমাদের জাতির অপমানিত হচ্ছে এই আমরা স্কলারশিপ সংক্রান্ত নিয়ে আমরা একটা বিএড পাसंजाक रोंसोंनाय रok borokni scholarshipni sanmungti khadumung phunukleikha SC bosongni hamkai tangbedeni habanogo jorabo tongno scholarship mankan ki tini obahaiki joba khlaina nangla khamon jesuk saljora borokni sanmung gosijagya asuk saljora no khadumung phunukjaknai obahaino koktomathone biskang saka BEd paसंजाक rok laitangnai talsini robui scholarship manyangma bai belaino tongkesebo jengjarok klaijak BEd pass klaijak rok tangbedeni dagi phangbai waire waino kokbo saraika tei kokbo jaka fiaba tabuk borokno scholarship dawi jayako SC hamkai tangbedani bokhaktei koktomathone biskango borok tebo saka obosongno eba SC tangbedekni rongsrunggi trairno belaino chikon khe nasigo obahaino sajaka তো আজকে আপনাদের যে আন্দোলন কি নিয়ে এবং কি দাবি নিয়ে এখানে আসা? আমরা দীর্ঘদিন ধরে আমরা স্কলারশিপ সংক্রান্ত এসসি রেনিয়াল স্টুডেন্ট এবং বেশ কিছু সংখ্যক আছে এসসি স্কলারশিপ সংক্রান্ত বিষয় নিয়ে আমরা আজকে দীর্ঘদিন আমরা জুন জুলাই মাসে আমরা স্কলারশিপ পাওয়ার কথা ছিল, কিন্তু এসসি ওয়েলফেয়ারের টালবাহানা আমরা দীর্ঘ দুবার আমরা এসসি আমরা ডাইরেক্টর স্যারের সঙ্গে আমরা কথা বলেছি, কিন্তু ডাইরেক্টর স্যার আশ্বাস দিয়েছে, কিন্তু লিখিত আকারে এখনো ডাইরেক্টর স্যার কোনো মানে আশ্বাস দিয়েনি, কিন্তু স্কলারশিপ ঢুকবে কিছুদিনের মধ্যে ঢুকবে, কিন্তু সঠিক আমরা এখনো আমরা 7 মাস অতিক্রান্ত হয়ে গেছে আমরা স্কলারশিপ পাচ্ছি না। আমরা ধার দেনা নিয়ে আমরা বিএড কোর্সটা করেছি, কিন্তু অন্যরা যারা ক্যাটাগরি আছে যেন ওবিসিরা আছে তপশিলির অন্তর্ভুক্ত যারা এসটিরা আছে এরা স্কলারশিপ পেয়ে গেছে, কিন্তু আমরা পাইছি না। আমরা অ্যাকচুয়ালি আমরা জাতিকে ছোটোভাবে দেখছে, কারণ অন্যরা ক্যাটাগরি আছে এরা স্কলারশিপ পেয়ে গেছে, কিন্তু আমরা স্কলারশিপ পাচ্ছি না। আমরা স্টুডেন্টরা দীর্ঘদিন যে স্কলারশিপটা না পাওয়াতে আমরা ধার দেনা নিয়ে এই কোর্সটা আমরা করেছি বিএড কোর্সটা, ঠিক আছে। আমরা আজকে দীর্ঘ দেওয়াল যখন পিঠে লেগে যায় তখন আর সুরাকা থাকে না, আমরা একটাই এখানে বিকল্প ব্যবস্থা আন্দোলন, কারণ আমরা কি করব আমরা ধার দেনা নিয়ে আজকে বিভিন্ন ব্যাংকের মাধ্যমে হোক বিভিন্ন ধার দেনা নিয়ে আজকে আমরা এই বিএড কোর্সটা করেছি। আমরা তপশিলি অন্তর্ভুক্ত ছাত্রছাত্রীরা বেশিরভাগ মানে স্কলারশিপের মাধ্যমে ডিপেন্ড করেই আমরা এই কোর্সটা আমরা করেছি, কিন্তু আমরা দীর্ঘদিনের যে এসসি ওয়েলফেয়ারের যে টালবাহানা ব্যর্থতা আজকে প্রমাণিত, এবং কিছু সংখ্যক আছে কর্মচারী, আমি নাম বিশ্লেষণ করে বলছি না, যে এই যে মুখোশধারী কিছু কর্মচারীর কারণে আমরা এই অবহেলার কারণে আমরা আজকে এসসি স্টুডেন্টরা ত্রিপুরা রাজ্যের যত বিএড রেনুয়াল স্টুডেন্ট আছে ফ্রেশ আছে এরা ভোগান্তির শিকার। এরা কি করবে? এরা কেরিয়ার দেখবে না ওদের ধার দেনার ঋণের পূজা বসবে। আমরা এতবার স্যারকে আমি রিকোয়েস্ট করে বলছি যে মার্চ মাসে আমরা যখন জমা দিয়েছি, ঠিক আছে, আমরা আগস্টে এসেছি, সেপ্টেম্বরে এসেছি, অক্টোবরে এসেছি, ঠিক আছে, আমরা জুন জুলাইয়ের মধ্যে স্কলারশিপ পাওয়ার কথা ছিল, কিন্তু স্কলারশিপটা আজকে 7 মাস অতিক্রান্ত হয়ে গেছে, কিন্তু আমরা স্কলারশিপ পাচ্ছি না। আমরা এখন দেওয়াল পিঠে লেগে গেছে, আমরা এখন বিকল্প আন্দোলন ছাড়া দরকার পড়লে আমরা ধর্ণা দিব। আমরা কি করব? পুলিশ পটাশ যদি হয় আমরা কোনো কিছু করার নাই, আমরা এখনই আমরা স্কলারশিপ দ্রুত সমাধান করতে হবে। আমরা ডিসেম্বরের মধ্যে আজকে 27 তারিখ 3 দিনের মধ্যে আমরা স্কলারশিপ দিতে হবে, নাইলে আমরা দরকার পড়লে ধর্ণা দেব, আন্দোলন করব। দরকার পড়লে আমরা কোনো কিছু করার নাই। আমরা অনেক ধার দেনা নিয়ে এসেছি, ধার দেনা আমরা আজকে কীভাবে আমরা পূরণ করব? বাবা, আমরা স্কলারশিপটা মেনলি আমরা এই এর মধ্যেই আমরা এর মধ্যে পূজা করে এসেছি। কতজন আছেন আপনারা? আমরা স্টুডেন্ট প্রায় 2000-এর মতো স্টুডেন্ট প্রায় আছে। সবাই কি রেনুয়াল আছে, কিছু সংখ্যক ফ্রেশও আছে। না সবাই কি রাজ্যেই বিএড করছে? রাজ্যে না, বহিরাজ্যে পশ্চিমবঙ্গ, ওয়েস্ট বেঙ্গল এখানে আমরা বিএড করছি। এর আগে কতবার এসেছেন আপনারা? এর আগে আমরা 3-4 বার এসেছি। কি বলেছে স্যার? বলছে ডাইরেক্টর স্যার আমরা যখন আমরা পুজোর আগে ঢুকে যাবে, কিছুদিনের মধ্যে ঢুকবে, প্রসেসিং চলছে, দিল্লি টিম পাঠিয়েছে, কিছুদিনের পরে স্টাফ পাঠিয়েছে, এইসব বিভিন্ন ধরনের অজুহাত দিচ্ছে, কিন্তু আমরা সঠিক কাজ হচ্ছে না, আমরা স্কলারশিপ পাচ্ছি না। তা আমরা কী করবো? আমরা নিরুপায়। এখন আমরা এখন ডাইরেক্টর স্যারের সঙ্গে সরাসরি আমরা কথা বলে যেহেতু
স্কলারশিপ দ্রুত আমাদের রিসিভ কপি না দেয় আমরা আন্দোলনে যাব, আমরা দরকার পড়লে ধর্ণা দিয়ে আমরা বসে থাকবো যতক্ষণ আমরা রিসিভ কপি স্যার না এই দপ্তরে যিনি মন্ত্রী আছেন ওনার সাথে আপনাদের এই স্যারের আমাদের মাননীয় যে তপশিলি জাতি কল্যাণ দপ্তরের যে মাননীয় মন্ত্রী শ্রীযুক্ত সুধাংশু স্যারের সঙ্গে আমি মোবাইলের মাধ্যমে এই কথা বলেছি। হ্যাঁ, মোবাইলে কথা স্যার বলেছে টেম্পোরারি প্রবলেম চলছে, মানে আগেও 2 মাস আগে আমি কল করেছি দুর্গাপুজোর আগে, স্যার বলছে টেম্পোরারি প্রবলেম চলছে, স্যারও মানে ঢুকে যাবে কিন্তু সঠিক আমরা আর রেজাল্ট পাচ্ছি না, তার জন্য আজকে এই SCLP এর আমরা আসা। আমাদের দাবি স্কলারশিপের দাবি। আমরা অনেক দিন ধরে এখানে যাতায়াত করছি, সবাই আমাদের দীর্ঘ 7 মাস হয়ে গেছে। এর আগেও আমরা আগস্ট মাসে এসেছি, সেপ্টেম্বর মাসে এসেছি, ওরা বললো পুজোর আগে চলে যাবে, হয়ে যাবে, কিছু টেকনিক ইস্যু রয়েছে। কিন্তু যতবারই আমরা আসছি ততবারই একই রকম কোনো না কোনো রিজন ওরা দিচ্ছে। বেশি করলে ওদের কোনো অফিসার আছে আমাদের সঙ্গে দুর্ব্যবহার করে, এরকম বলে আমরা মেয়ে বলে ওদের পাত্তাই দেয় না। ওরা এরকম বলে যে আমাদের বেতন থেকে কি দিয়ে দেবো, নাকি আমাদের জমি জমা বিক্রি করে তোমাদের টাকা দেবো, যারা টাকা দেবে তারা না দিলে আমরা কি করবো, এরকম অনেক অজুহাত দিয়ে আমাদের ওইখান থেকে পাঠিয়ে দেওয়া হয়। আমরা অনেকবার চেষ্টা করেছি যে এটা মেন ইস্যুটা কি, এটা কেন হয়, আমরা মানে কোনো উপায়, আমাদের তো কোনো একটা উপায় দিতে, কারণ আমাদের এই টাকাটা খুব দরকার। কারণ আমরা অনেকের কাছ থেকে ধার নিয়ে আমরা স্কলারশিপের টাকাটা দিয়েছি, কারণ আমরা স্কলারশিপের যে টাকাটা আমরা পাবো ওটা দিয়ে আমাদের বহিরাজ্য থেকে যে আমরা বিএডটা করেছি ওই টাকাটা শোধ করতে হবে। কিন্তু ওরা আমাদের টাকাই যে এখন আমরা পাই না, ওখান থেকে আমাদের অনেক চাপ, যা যাওয়ার না আমরা ধার দেনা করে আমাদের ওই কলেজের টাকাটা মেটাতে হয়েছে। কিন্তু যার থেকে যে ধার দেনা করলাম ওদের তো একটা নির্দিষ্ট সময় দিয়ে আমরা করেছি, সে টাকাই আমরা পাচ্ছি না, ওদেরকে আমরা কিভাবে দেবো? এখন আমরা কিছু বুঝতে পারছি না আমরা কি করবো, তার জন্যই আমরা এই আন্দোলন করছি। এর জন্য উপর কারোর কাছে আপনার কথা বলা আছে? উপরে আমরা যে ডাইরেক্টর স্যারকে তো সেদিন পাইনি, তো যাদেরকে পেয়েছি ওরা শুধু আশ্বাস দিচ্ছে যে পাবো, কিন্তু কবে পাবো নির্দিষ্ট কোনো টাইম বলছে না আমাদের।